হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি স্ন্যাক্সের রেসিপি। এটা শুধু স্ন্যাক্সেই নয়, যে কোনো সময় আপনারা লাঞ্চে বা ডিনারে ভাত ডালের সাথেও বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে এবং এটা বানানোও খুব সহজ। এর জন্য প্রথমেই আমার লাগছে এখানে রুই মাছ। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। নিয়ে আমি প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে জল বসিয়ে তার মধ্যে একে একে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে সবকটা পিসই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন, 1 চামচ ভিনিগার ও পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এটা আমার ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। সবকটি মাছের পিসই আমার একে একে তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দেয়া রসুনগুলো তুলে নেব। রসুনগুলো আমার ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার রসুনগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন, সমস্ত রসুনই আমি টিপে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি প্রথমে মাছের গা থেকে চামড়াগুলোকে আস্তে আস্তে খুলে নিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে মাছগুলোকে খুলে ভালোভাবে টিপে কাঁটাগুলোকে বাদ দিয়ে ফেলে মাছটাকে সাইডে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে দেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কাঁটা না থেকে যায়। একইভাবে সমস্ত মাছগুলি আমি ছাড়িয়ে নেব। দেখুন, মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনগুলো। আর লাগছে আলু। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। পরিমাণ মতো নুনটা আমি একটু অল্পই ব্যবহার করব, যেহেতু আগে মাছের মধ্যে আমি নুন দিয়েছিলাম। দিয়ে এবারে নুন দিয়ে আমি মাছ ও আলুটাকে ভালোভাবে মেখে নেব। হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর আমার লাগছে এখানে ডিম, কর্নফ্লাওয়ার ও ব্রেড ক্রাম্বস। এবার আমি ডিমের মধ্যে একটু নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। নিয়ে হাতে একটু তেল মেখে
আমি হাতের মধ্যে একটু একটু করে মাখাটা নিয়ে খুব আস্তে আস্তে চেপে চেপে এটাকে ফিশ ফিঙ্গারের শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন এটা আমার সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবেই আমি অন্যগুলিও তৈরি করে নেব। দেখুন এখানে সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রথমে এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপরে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। এরপর এটাকে আমি ব্রেড ক্রাম্বসে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবেই আমি অন্যগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন একইভাবে আমি এটাকে কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। একইভাবেই একে একে আমি সমস্তগুলোই তৈরি করে নেব। দেখুন সমস্তগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর আধ ঘন্টা পর একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাঝারি আঁচে আমি একে একে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখুন গ্যাসের আঁচটা কম করে এটাকে সুন্দরভাবে খানিকক্ষণ আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একইভাবেই অন্যগুলোও আমি ভেজে নেব। খুব আস্তে আস্তে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায়। একইভাবেই আমি সবগুলোই ভেজে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমার ফিশ ফিঙ্গার। এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন, সকলেই খুবই ভালোবেসে খাবে। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।